মানব কল্যাণের মানসিকতা প্রত্যেক মানুষের মধ্যে থাকা দরকার। মানুষের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। ব্যক্তি জীবনে প্রত্যেকের আত্মসন্তুষ্টি এলেই শান্তি পাওয়া যায়। কথাগুলো বলেছেন মন্ত্রী সুধাংশু দাস। রবিবার আড়ালিয়ায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বক্তব্য রাখতে গিয়ে আধ্যাত্মিকতা নিয়ে যেমন আলোচনা করেন, তেমনি রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী বলেন, ভগবানকে জানতে হলে আমি কে তা আগে জানতে হবে, আর তা জানতে পারলেই পারিবারিক, সামাজিক এবং ব্যক্তি জীবনে শান্তি পাওয়া যাবে। তিনি প্রত্যেক মানুষকে আত্মসন্তুষ্ট থাকার পরামর্শ দেন। এদিনের এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারও ছিলেন। শিবিরে প্রজাপিতা ব্রহ্মকুমারীর ভাবানুরাগীদের বেশ উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা গেছে। এক আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে এদিন রক্তদান শিবির হয়। কোথায় খুঁজিছ হে ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সিন্দুর সেবিছে ঈশ্বর। আমরা যারা মূর্তি পূজায় বিশ্বাস করি, ভগবানের পূজায় বিশ্বাস করি, তিনি বলছেন যে আপনি ঈশ্বরকে খুঁজছেন মন্দিরে, মূর্তির মধ্যে, কিন্তু বহু রূপে আপনার সামনে যিনি উপস্থিত রয়েছেন, তার সেবা করলে ভগবানকে সেবার মাধ্যমে লাভ করা যায়। এই বিচারধারা আমাদের ভারতীয় কৃষ্টি সংস্কৃতির অন্যতম বিচারধারা। তাই আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করে। তাই স্বামী বিবেকানন্দজি দরিদ্র নারায়ণের কথাও তিনি বলেছেন, দরিদ্র নারায়ণের সেবা। তো আজ নারায়ণের রূপে, নারায়ণের বেশে নররূপে আমার সামনে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার চরণে আমি প্রণাম নিবেদন করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। হৃদয়ে গভীর থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদেরকে যারা আজকের এই মহৎ উদ্যোগে যুক্ত হয়ে রক্তদান করার জন্য এগিয়ে এসেছেন এবং ইতিমধ্যে রক্তদান করছেন। তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং নত মস্তকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। তাহলে আমি মনে করি আপনি একজন মূর্খের সমান। কারণ এমন কোনো মানুষ নেই পৃথিবীতে এমন বলতে পারে যে আমি কারোর সাহায্য ছাড়া চলতে পারি না। আপনি বা কোনো মানুষ যখন মারা যাবে, তো তার সৎকার করার জন্য কিন্তু 4 ব্যক্তি লাগে, না লাগে না? 4 ব্যক্তি কিন্তু লাগে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। তার মানে কি, আপনি অন্যের সাহায্য ছাড়া কখনোই চলতে পারেন না। তাই মানব কল্যাণের মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজ থাকা উচিত। স্বামী বিবেকানন্দজি যেটা বলেছেন, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, অর্থাৎ মানুষকে সেবা দিলে ঈশ্বরকে সেবা দেওয়া। মাদার টেরেসা বলেছিলেন, আপনি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারেন, তাহলে অদৃশ্য ভগবানকে কি করে ভালোবাসবেন? এখানে এমন কেউ আছেন যিনি ভগবানকে দেখেছেন? এখানে এমন কেউ আছেন যিনি শিবকে দেখেছেন? একজন হাত তুলেছে, উনি হয়তো সৌভাগ্যবান, বাকি কেউ দেখেনি। আপনিও দেখেছেন ভগবানকে? কোন ভগবান? হ্যাঁ, নিরাকার ভগবান। কিন্তু আমি বলছি, আপনি যে ভগবানকে পূজা দিচ্ছেন প্রতিনিয়ত, সে শিব হোক, কালী হোক, দুর্গা হোক, কৃষ্ণ হোক, রাধা হোক, কিংবা আপনার আরাধ্য কোনো দেবতা, কখনো দেখেছেন তাদের? এখানে হয়তো অনেকেই দেখেনি, অনেকে কি আমার মনে কেউ দেখেনি। তার মানে কি, দৃশ্যমান যারা আছে তাদেরকে আমরা ভগবান মনে করছি। তাই দৃশ্যমান ভগবানকে যদি আমি ভালোবাসতে না পারি, সেবা দিতে না পারি, অদৃশ্য ভগবানকে কি করে ভালোবাসবো? এটাই সবথেকে বড় প্রশ্ন। এখন প্রজাপিতা ব্রহ্মকুমারীর তাদের যে কনসেপ্ট এবং ফিলোসফি, এটা আমি সত্যি খুব খুব পছন্দ করি। কারণ আমি মনে করি বর্তমান সময়ের মধ্যে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই সংস্থার যে কাজ বা উদ্দেশ্য, এটা মানুষকে, ব্যক্তিকে পরম ব্রহ্মের সাথে যুক্ত করার অন্যতম পন্থা। এখন পরম ব্রহ্ম কি, নিরাকার ব্রহ্ম কি, এগুলি জানতে হলে আমাদের জানতে হবে আমি কে। আর এটা জানার জন্য কারোর সময় নেই, এটা জানার কারোর সময় নেই, কেউ চেষ্টাও করছে না, যার ফলে আমাদের সমাজে অনেক অশান্তি,
পরিবারে অশান্তি, ভাইয়ের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তি, সার্বিক ক্ষেত্রে মানুষের অশান্তি। আমি দেখছি একজন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকদিন মানুষ আমাদের কাছে আসে, কত রকমের অসুবিধা নিয়ে, কত রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমি দেখেছি এতগুলি সমস্যার একটাই মাত্র সমাধান হতে পারত যদি তারা ব্যক্তি জীবনে স্যাটিসফাইড থাকে। ব্যক্তি জীবনে মানুষ স্যাটিসফাইড না, দিল মাঙ্গে ভোট, আমাদের আরো বেশি চাই। কিন্তু আরো বেশি চাওয়ার আগে আমরা কি, আমি কি, এটা যদি আমরা জানতে পারতাম তাহলেই হয়ে যেত। শাস্ত্র বলছে কাতে কান্তা কস্তে পুত্রাহা সংসার অতীব বিচিত্র কষ্টু কুত আয়াত তৎসস্তং তদিহ ব্রাত। এটা অর্থ হচ্ছে কে বা তুমি, কে বা তোমার পুত্র, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথায় যাবে, এই চিরন্তন সত্যের উপর মনোনিবেশ করো। Siri TV, channel for news and entertainment.